আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমরা ক্যাপিটাল স্ট্রাকচারের আজ প্রবলেম 28 নম্বর ম্যাথটা করব। এটিকে বলা হয় আরবিট্রেজ প্রসেস। আরবিট্রেজ প্রসেস মানে এটা মানে একটা ফার্ম থেকে অন্য ফার্মে চলে যাওয়া। আরবিট্রেজ করা মানে সুইচ অফ করা। বর্তমানে আমরা যে ফার্মে আছি এই ফার্ম থেকে অন্য একটা ফার্মে চলে যাব। তো লেবারে যদি থাকি তাহলে আনলেবারে যাইতে বলবে, আনলেবারে থাকলে লেবারের কথা বলা থাকবে। তো এটা উচিত হবে কিনা, যে ফার্মে আছি এখান থেকে অন্য ফার্মে যাওয়া উচিত হবে কিনা, এমন মূল তথ্যই হচ্ছে এমন যে কমেন্ট করতে হবে যে এই ফার্ম থেকে অন্য ফার্মে যাওয়া উচিত কিনা। তো এটার জন্য আমাদের প্রয়োজন একটা ক্লিয়ার পিকচার জানা, যে আমরা আনলেবার ফার্মে যদি থাকি এখানে ইনভেস্টমেন্ট কত, এখানে ইনকাম কত, এরকম একটা পিকচার রাখবো। এখান থেকে যদি আমরা লেবারে যেতে চাই তাহলে লেবারে তার ইনভেস্টমেন্ট কত করা লাগবে আর সেই ইনকামটা কত দিবে, এমন একটা পিকচার রাখবো। এই পিকচার দেখে বোঝা যাবে যে আমাদের আনলেবার থেকে লেবারে যাওয়া উচিত হবে কিনা, অথবা লেবার থেকে আনলেবারে আসা উচিত হবে কিনা। এই অঙ্কের মূল থিমটা এমন। তো ফার্স্ট টাইম আমরা একটা প্রশ্ন পড়ি, কোনো রুলস লাগবে না এই ম্যাথটা শেখার জন্য। আরবিট্রেজ প্রসেসের জন্য কোনো রুলস লাগবে না, সরাসরি আমরা সমাধানে চলে আসছি। প্রবলেম 28 ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ আরবিট্রেজ প্রসেসের জন্য। বলছে there are two farms X and Y which are identical in all respect except that farm X has 10% টাকা 5 লাখ ডিবেঞ্চার। তাহলে X ফার্মের লোনের পরিমাণ, X ফার্মের লোন আছে, X ফার্মের লোন আছে 10%, সুদের হারে 5 লাখ টাকা। তাহলে X ফার্মটা লেবার ফার্ম। The EBIT of both the farm is 5 লাখ। উভয় ফার্মের EBIT আছে, both ফার্মের EBIT 5 লাখ। Equity capitalization rate KE, লেবার ফার্ম ইজ সাইলেন্টলি হায়ার 14%, লেবার ফার্মের 14, দেন দ্যাট অফ দা আনলেবারের 12। তাহলে KEU কস্ট অফ ইকুইটি KE, তাহলে লেবার ফার্মের 14 বলেছে, আনলেবার ফার্মের 12 দেওয়া আছে। রিকোয়ারমেন্ট অ্যাক্ট ডিটারমাইন নির্ণয় করো টোটাল ভ্যালু মানে ভি বের করো এন্ড ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল KO বের করো টু ফার্মস উভয় ফার্মের। তাহলে দেখো আমরা ভি এবং KO এনআই অ্যাপ্রোচে শিখে এসেছি। KE দেওয়া আছে তাহলে এনআই অ্যাপ্রোচে সমাধান হবে। তাহলে ভ্যালু অফ দা ফার্ম ভি এবং KO এনআই অ্যাপ্রোচে আমরা অনেকগুলো ম্যাথ করেছি। তাহলে ভি এর সূত্র জানি S প্লাস বি, KO এর ফর্মুলা EBIT ভাগ ভি। আসসালামু আলাইকুম। ও আচ্ছা 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 নাসিম, আমি যে অনলাইনে ক্লাস নিচ্ছি, হ্যাঁ ক্লাস শেষে তোমাকে ফোন ব্যাক করছি। ওকে, তাহলে আমাদের ভ্যালু অফ দা ফার্ম ভি এর সূত্র S প্লাস বি আর KO এর ফর্মুলা EBIT ভাগ ভি। তাহলে আমাদের S এবং B দরকার, আর এই দুটি যোগফলটাই আমরা ভি পেয়ে যাব। তাহলে আমাদের সবকিছুই দরকার। আমরা এনআই অ্যাপ্রোচে পূর্বে ভি KO বের করা শিখেছি। এনআই অ্যাপ্রোচ মানে তোমাদের বলেছিলাম ছক আকারে করবা। এই নতুন শিখবো এই 2 নাম্বার। যদি রিকোয়ারমেন্ট এক নাও চাই তো রিকোয়ারমেন্ট বি যদি করতে বলে, আরবিট্রেজ প্রসেস যদি করতে বলে, আরবিট্রেজ প্রসেস করতে বললে আমাদের এই রিকোয়ারমেন্ট এক না চাইলেও করা লাগবে, অর্থাৎ ভি KO এগুলো প্রয়োজন হবে আরবিট্রেজ করতে হলে। তাহলে ফার্স্ট টাইম প্রবলেম 28 রিকোয়ারমেন্ট এক ভি এন্ড KO ক্যালকুলেশন টেবিল। প্রবলেম 28 আমরা এনআই অ্যাপ্রোচ গুলা ছকে একটা ফরম্যাট শিখেছিলাম। তাহলে ফার্ম দুইটা, টাকার ঘর হবে দুইটা। ভি এন্ড KO ক্যালকুলেশন টেবিল রিকোয়ারমেন্ট এক 28 এর রিকোয়ারমেন্ট এক ভি এন্ড KO ক্যালকুলেশন টেবিল। অ্যাকাউন্টস টাইটেল X টাকা আর একটা হচ্ছে ফার্ম Y টাকা। যতগুলো ফার্ম থাকবে ততগুলো আমরা টাকার ঘর করব। এটা একটা ফরম্যাট মাফিক করব অঙ্কে। তাহলে EBIT বলা আছে বোথ ফার্মের 5 লাখ টাকা, EBIT 5 লাখ। EBIT আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, EBIT 5 লাখ। EBIT থেকে বাদ যাবে মাইনাস ইন্টারেস্ট, মাইনাস ইন্টারেস্ট। X ফার্মের ডেট আছে, Y ফার্মের কোনো ডেট নাই। তাহলে X ফার্মের ডেট, X ফার্মের 10% সুদের হারে 5 লাখ টাকা ডিবেঞ্চার আছে। তাহলে 5 লাখের 10%, 5 লাখের 10% X ফার্মের ইন্টারেস্ট 50,000,
ওয়াই ফার্মের ডেট নাই, তার কোনো ইন্টারেস্ট নাই। ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে ইবিটি পাই, আর্নিং বিফোর ট্যাক্স, ইবিটি 4,50,000, 5 লাখ। অঙ্কে যদি ট্যাক্স থাকে তাহলে ইবিটি থেকে ট্যাক্স বাদ দিতে হয়, দিলে পাই ইএটি, আর্নিং আফটার ট্যাক্স। অঙ্কে ট্যাক্স দেওয়া নাই, তাহলে ইবিটি পর্যন্তই শেষ। আমাদের টার্গেট ফিক্স ভি বের করব, আর ভি বের করতে গেলে শুরুতে এস বের করতে হবে। এস এর ফর্মুলা ইবিটি ভাগ কেই, তাহলে এখন আমরা কেইটা লিখে দেব, কস্ট অফ ইকুইটি কেই। তাহলে কেই দেওয়া আছে এক লেবার ফার্ম মানে এক্স ফার্মের 14, আনলেবার মানে ওয়াই এর 12, 14 12, তাহলে 14% ভাঙালে 0.14, 12% ভাঙালে 0.12। পার্সেন্ট ভাঙানোর নিয়ম তো সবাই জানো, পার্সেন্ট মানে ভাগ 100। এই যে 14%, এটা ভাঙাইলে হবে 14 ভাগ 100, 0.14। পার্সেন্ট ভাঙানোর নিয়ম হলো ভাগ 100, পার্সেন্ট মানে ভাগ 100। আমাদের টার্গেট ফিক্সড যে আমরা ভি বের করব, আর ভি নির্ণয় করতে হলে শুরুতে এস দরকার, মার্কেট ভ্যালু অফ শেয়ার এস, ফর্মুলা ইবিটি ভাগ কেই। তাহলে ইবিটি মানে 4,50,000, কেই মানে 0.14। ক্যালকুলেটর চাপো, ভাগ করে দাও। 32,14,286, 32,14,286। ওকে, পরেরটা 41,66,667। ওকে, আমাদের টার্গেট ফিক্স ভি নির্ণয় করব, ভির ফর্মুলায় এস দরকার, এস বের করলাম। এখন দরকার বি, মার্কেট ভ্যালু অফ ডেট বি সরাসরি দেওয়াই আছে, মার্কেট ভ্যালু অফ ডেট বি দেওয়া আছে। আনলেবার্ড এর 5 লাখ, এই সরি লেবার ফার্ম এক্স এর 5 লাখ টাকা ডেট, আনলেবার্ড মানে তার কোনো ডেট থাকে না। এখন আমরা রিকোয়ারমেন্ট মেন যে রিকোয়ারমেন্ট চাইছে ভ্যালু অফ দা ফার্ম ভি, এটা বের করতে পারি। তাহলে ভি এর সূত্র এস প্লাস বি, তাহলে 32 5 37 লাখ 14,286, 41,66,667। আমরা পেয়ে গেছি ভি, ভ্যালু অফ দা ফার্ম ভি এর সূত্র এস প্লাস বি, মান পেয়ে গেছি। এখন আমাদের কি দরকার, কেও, কেওর ফর্মুলা ইবিআইটি ভাগ ভি, ইবিআইটি ভাগ ভি ইনটু 100। ইবিআইটি শুরুর লাইনে আছে, ভি শেষ লাইনে আছে, মান বসাও, অ্যানসার পেয়ে যাবে। ওকে, প্রথমটা 13.46%, পরেরটা 12%, প্রথমটা 13.46, পরেরটা 12%। তাহলে রিকোয়ারমেন্ট এক কমপ্লিট হলো। আমরা এনআই অ্যাপ্রোচে এইভাবে অনেকগুলো ম্যাথ শিখেছি, একাধিক কলাম, এর থেকে আরো বেশি কলাম দিয়েও শিখেছি। তো যারা প্রথম থেকে এই চ্যাপ্টারের ক্লাসগুলো করতেছো, তাদের জন্য রিকোয়ারমেন্ট এক কোনো ব্যাপার না, এটা তোমরাই পারতে, তাই না? ওকে, তো যারা পূর্বের ক্লাস করোনি তারা কি এটা বুঝছো? জি স্যার বুঝছি। আচ্ছা, এটা হচ্ছে আসলে সূত্র লিখে দেওয়া আছে, আর আমরা এই এনআই অ্যাপ্রোচটা অলওয়েজ যেভাবে টেবিলে শিখাইছি, এই ফরম্যাটটা জানা থাকলে প্রশ্ন যেভাবে আসুক করতে পারবা। জাস্ট এভাবে প্রত্যেকটা অঙ্ক আমরা শিখাইছি এই ফরম্যাটে। এবার মেন যেটা শিখবো আজ, সেটা হচ্ছে রিকোয়ার্ড 2, 1 নাম্বার শেখ অঙ্ক আবার করলাম। এই জায়গায় মনোযোগ দিবা। মিস্টার হুসাইন অ্যান ইনভেস্টর, হুসাইন একজন বিনিয়োগকারী, হোল্ড অবস্থান করছে 10% অফ দ্য আউটস্ট্যান্ডিং শেয়ার ইন ফার্ম এক্স। তার মানে হুসাইন একজন বিনিয়োগকারী, তার অবস্থান এক্স ফার্মে, তার মানে সে এক্স ফার্মে বিনিয়োগ করেছে। তাহলে এক্স ফার্মটা কোন ধরনের ফার্ম? লেবার ফার্ম। এক্স ফার্মটা হলো লেবার ফার্ম, তার মানে বিনিয়োগকারীর বর্তমান বিনিয়োগটা আছে লেবার ফার্মে। এবার কি বলছে? শুড বি প্রিফার, প্রিফার মানে পছন্দ করা, উচিত হবে কি, পছন্দ করা উচিত হবে কিনা, সুইচিং করা, লাফিয়ে চলা, এক জায়গা থেকে আরেক জায়গায় লাফিয়ে যাওয়া, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া উচিত হবে কিনা, ফ্রম হতে এক্স টু ওয়াই। তাহলে এক্স থেকে ওয়াই তে যাওয়া উচিত হবে কিনা এটা মন্তব্য করো। তাহলে একটা ফার্ম থেকে অন্য ফার্মে যাওয়াকে বলা হয় আরবিট্রেজ প্রসেস। সুইচ অফ করা মানে লাফিয়ে চলা বা একটা জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া। তাহলে এক্স থেকে ওয়াই তে যাওয়া উচিত হবে কিনা এটা জানতে চাইছে। তাহলে এটা মানে আরবিট্রেজ প্রসেস করা। আর আরবিট্রেজ প্রসেস মানে আমরা একটা ক্লিয়ার পিকচার অঙ্কন করব, যেখানে আমাদের বর্তমান অবস্থানটাকে উঠাই ধরবো, যে আমার বর্তমান এক্স ফার্মে আমি বিনিয়োগ করেছি, সেখানে আমাদের কত টাকা বিনিয়োগ করা লাগছে, আর এক্স ফার্ম আমার কত টাকা আয় দিচ্ছে। দেন
আমরা আনলেবারে যখন যাব তখন তাকে বলবো যে তোমাদের কি অবস্থা, আমি লেবারেতে এই অবস্থায় আছি, তো তোমাদের ওখানে কত ইনভেস্ট করা লাগবে আর তার বিপরীতে কত টাকা আয় দিবা। এই দুটো ক্লিয়ার পিকচার দেখে আমরা কমেন্টটা করব। তাহলে একটা ছক কাটতে হবে এইভাবে, রেকর্ড 2, কোনো টাকার ঘর কাটা লাগবে না, হাফ পেজের একটু বেশি ছক কাটবা, এই মিডিল থেকে একটা দাগ টেনে দিবা, মিডিল থেকে একটা দাগ দিবা, ছকের উপরে লিখো আরবিট্রেজ প্রসেস। আরবিট্রেজ প্রসেস আমরা বর্তমান অবস্থানটা বাম পাশে করব সব সময়, ইনভেস্টর কারেন্ট পজিশন, investors current position in company, investors current position in company, investors current position in company X, investor position will be the investor position will be company Y। তাহলে বর্তমানে বিনিয়োগকারীর অবস্থান এক্স ফার্ম, তার মানে লেবার ফার্মে আছে। তাহলে লেবার ফার্মে বিনিয়োগ করলে তার দুই জায়গায় বিনিয়োগ করতে হবে। লেবার ফার্মের বিনিয়োগ করতে হলে বিনিয়োগ করতে হয় দুই জায়গায়। তাহলে লেবার ফার্মে বিনিয়োগ করলে বিনিয়োগ করতে হয় দুই জায়গায়, সেটা হচ্ছে আমাদের লেবার ফার্মের ভ্যালুটা আমরা দেখে আসি। এই যে প্রথম রিকোয়ারমেন্টটা দেখে আমরা করব, এই ভ্যালুর মধ্যে কি কি আছে, এস আর বি। তো লেবার ফার্মে বিনিয়োগ করলে দুই জায়গায় বিনিয়োগ করতে হয়, কারণ লেবার ফার্মের ভ্যালুতে দুইটাই আছে। আর আনলেবারে বিনিয়োগ করলে শুধুমাত্র এস আছে, তার কোনো ডেট নাই। তাহলে টোটাল ইনভেস্টমেন্ট ডেট প্লাস ইকুইটি। তাহলে লেবার ফার্মের বিনিয়োগ মানে দুই জায়গায় বিনিয়োগ হবে, ডেট প্লাস ইকুইটি। তাহলে লেখো টোটাল ইনভেস্টমেন্ট তাহলে টোটাল ইনভেস্টমেন্ট মোট বিনিয়োগের পরিমাণ বের করব। ইনভেস্টর কারেন্ট পজিশন ইন কোম্পানি এক্স, এক্স ফার্মে তার বর্তমান অবস্থাটা কি সেটা যাচাই করব। তাহলে টোটাল ইনভেস্টমেন্ট এক্স ফার্মে বিনিয়োগ করলে দুই জায়গায় বিনিয়োগ করতে হবে, ডেট প্লাস ইকুইটি। তাহলে কোম্পানির যে ভ্যালু থাকবে, ভ্যালু মানে কোম্পানির মোট সম্পদ, সেই মোট সম্পত্তিতে তোমার একটা অংশ আছে। তাহলে কোম্পানির ভ্যালুটা ভি এর মধ্যে যে যে তথ্য থাকবে তোমার বিনিয়োগটা হবে সেটা। তাহলে কোম্পানির ভ্যালুতে ডেট তো আছে, ইকুইটি তো আছে, তাহলে টোটাল ইনভেস্টমেন্ট হবে ডেট প্লাস ইকুইটি। কোম্পানি যা আছে তার 10% তোমার আছে। আমাদের অঙ্কের কাজ হলো 10% নিয়ে। তাহলে মিস্টার হুসাইন বিনিয়োগকারী হোল্ড অবস্থান করছে এক্স কোম্পানির 10%-এ। তাহলে এক্স কোম্পানির যে ভ্যালু আছে তার 10% হলো হুসাইনের। তাহলে দেখতে হবে এক্স কোম্পানির ডেট কত টাকা আছে। তাহলে এই টেবিল দেখেই আরবিট্রেজটা করতে হবে। ডেট ফর বি এর মান এই যে, তাহলে বি কত আছে, কোম্পানির আছে 5 লাখ টাকা, তার কত পার্সেন্টে তুমি বিনিয়োগ করবা, 10%। তাহলে কোম্পানির যা থাকবে তার 10% তোমার টাকা। তাহলে ডেট আছে কোম্পানির এটা 5 লাখ, তার তোমার টাকা হলো 10% ইনটু 10% প্লাস ইকুইটি এস, ইকুইটি মানে এস। তাহলে দেখো কোম্পানির এস তোমাদের রিকোয়ারমেন্ট একে আছে, কোম্পানির এস মানে ইকুইটি কত টাকা আছে, ইকুইটি আছে 32,14,286 এক্স কোম্পানি। তাহলে এর 10% তোমার টাকা, তাহলে 32,14,286 32,14,286 ইনটু তার 10%। তাহলে 5 লাখের 10% মানে 50,000 টাকা প্লাস 3,21,429 টাকা।
তাহলে মোট বিনিয়োগের পরিমাণ 3,71,429। এটা একটা ক্লিয়ার পিকচার হলো যে এক্স কোম্পানিতে মিস্টার হুসাইনের বিনিয়োগ 3,71,429 টাকা। এক্স কোম্পানিতে হুসাইনের বিনিয়োগের পরিমাণ বের করলাম। এখন দেখতে হবে এই বিনিয়োগ থেকে কত টাকা ইনকাম আসে। কারণ বলো এই ইনভেস্টমেন্ট বের করা কি বুঝছো সবাই? টোটাল ইনভেস্টমেন্টটা বের করা বুঝেছো কিনা? জি ভাইয়া। ওকে, তাহলে দেখতে হবে যে আমি কোন ফার্মে আছি। তাহলে আমরা আছি এক্স ফার্মে। এক্স মানে লেবার ফার্ম। তাহলে লেবার ফার্মে বিনিয়োগ মানে দুই জায়গায় বিনিয়োগ করতে হবে। এক্স ফার্মের ভ্যালু ভি তে আছে এস প্লাস বি। তাহলে কোম্পানির যা থাকবে তার 10% তোমার থাকবে। তাহলে কোম্পানির বি মানে ডেট আছে 5 লাখ, তার 10% তোমার টাকা। কোম্পানির এস মানে ইকুইটি আছে 32,14,286, তার 10% তোমার টাকা। তাহলে তোমার বিনিয়োগের পরিমাণ 3,71,429। এখন বের করব এই বিনিয়োগ থেকে কত টাকা ইনকাম আসছে। তাহলে এখন বের করতে হবে টোটাল ইনকাম। তাহলে বিনিয়োগ করেছো দুই জায়গায়, ইনকাম পাবা কয় জায়গা থেকে বলো তো একটু? দুই জায়গা। দুই জায়গা। আমরা গাছ লাগাইছি দুইটা, তাহলে ফলও পাবো দুই জায়গা থেকে। একটা কাঁঠাল গাছ, একটা আম গাছ, তাহলে আম গাছ থেকে আম পাবো, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পাবো। তাহলে ডেটে বিনিয়োগ করলে কি পাওয়া যায়? ইন্টারেস্ট। ডেট ইনভেস্টমেন্ট থেকে পাওয়া যায় ইন্টারেস্ট। আর ইকুইটিতে বিনিয়োগ করলে, শেয়ার মার্কেটে বিনিয়োগ করলে ডিভিডেন্ড পাওয়া যায়। তাহলে দুই ধরনের গাছ থেকে দুই ধরনের ফল পাবো, ইন্টারেস্ট পাবো প্লাস ডিভিডেন্ড পাবো। এখন আমি যে টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করি, ব্যাংক না তার উপরে আমাকে সুদ দিবে। তাহলে দেখো আমি বিনিয়োগ করছি 50,000 টাকা। আমি বিনিয়োগ করছি কত টাকা? ডেতে 50,000 টাকা। তাহলে এই 50,000 টাকার উপরে আমরা সুদ পাবো। সুদের হার কত পার্সেন্ট এটা প্রশ্নে দেখতে হবে। সুদের হার কত পার্সেন্ট প্রশ্নে দেখতে হবে। ইন্টারেস্ট রেট 10% বলেছে, কাকতালীয় ভাবে সব 10 হয়ে যাবে, কিন্তু ওই 10 আর এই 10 আলাদা 10। সকল জায়গায় এই ইনভেস্টমেন্টের রেট কাজে লাগবে, শুধু ইন্টারেস্ট বের করতে এখানে ইন্টারেস্ট রেট যা থাকবে তাই কাজে লাগবে। এখানে যদি 6% বলতো তাহলে 6 নিতাম। এখন কাকতালীয় ভাবে সব জায়গায় 10 হয়ে যাবে, কারণ ইন্টারেস্ট রেটও 10 আছে। সব জায়গায় হবে 8-10, আর শুধু ইন্টারেস্টের জায়গায় হবে এইখানে যে রেটটা আছে সেইটা। তো এই অঙ্কে সব 10 হয়ে যাচ্ছে। তাহলে 50,000 টাকা ইনভেস্ট করছি, তুমি ব্যাংকে ডিপোজিট করছো, ফিক্সড ডিপোজিট 50,000, ব্যাংক বলছে তার 10% সুদ দিবে। তাহলে এই 50,000 ইনটু 10% সুদ প্লাস ডিভিডেন্ড। ডিভিডেন্ড মানে শেয়ার মালিকরা কি পায়? লাভের একটা অংশ পায়। কোম্পানি যা লাভ করে সেই লাভের অংশ পায়। তাহলে ডিভিডেন্ড মানে লাভের অংশ পাবে। তাহলে ডিভিডেন্ড এই টাকাটার উপরে হবে না, শেয়ার মূলধনের উপরে হবে না। ডিভিডেন্ডটা হবে কোম্পানি যে লাভ করছে সেই লাভের উপরে যত পার্সেন্ট ইনভেস্ট করবা তত পার্সেন্ট। তাহলে কোম্পানির লাভের 10% তুমি পাবা। শেয়ার মার্কেটে বিনিয়োগ মানে শেয়ার হোল্ডাররা কি পায়? লাভের অংশ পায়। তাহলে কোম্পানি যা লাভ করবে তো তুমি যতটুকু শেয়ার হোল্ডার ততটুকু লাভ পাবো, ওই 10%। তাহলে রিকোয়ারমেন্ট একে এই লাভটা আছে। রিকোয়ারমেন্ট একে এই লাভটা আছে। এই যে আমরা এক্স কোম্পানিতে আছে এখনো, এই যে 4,50,000 ইবিটি আর্নিং বিফোর ট্যাক্স, এটাই লাভ। তাহলে কোম্পানি যা লাভ করবে সেই লাভের 10% তুমি পাবা। লাভের 10% তুমি পাবা। তাহলে লাভ করছে 4,50,000, তার 10% আমরা পাবো এখন। তাহলে 4,50,000 এর 10%, 4,50,000 এর 10%, তাহলে 5 লাখের 10% 5,000 টাকা যোগ 4,50,000 এর 10% তো 45,000 টাকা। তাহলে টোটাল ইনকামটা হইলো 50,000। একটা ক্লিয়ার পিকচার পাওয়া গেছে। যদি আমরা এক্স আমাদের যে বিনিয়োগটা আছে এক্স ফার্মে, সেই বিনিয়োগ থেকে আমরা কি কি পাইছি? সেই বিনিয়োগ থেকে আমরা পাচ্ছি টোটাল আয় পাচ্ছি 50,000। তাহলে টোটাল বিনিয়োগ করছি 3,71,429। তাহলে এক্স ফার্মে যখন আমরা মোট বিনিয়োগ করছি 3,71,429 টাকা, এক্স ফার্ম আমাকে আয় দিচ্ছে টোটালে 50,000 টাকা। তাহলে এক্স ফার্মের অবস্থানটা ক্লিয়ার হলো। আমরা করব আরবিট্রেজ প্রসেস। এর অর্থ হলো এখান থেকে অন্যটায় যাওয়া উচিত হবে কিনা। তাহলে এখান থেকে অন্যটায় যাওয়া উচিত হবে কিনা এটা জানতে চাইছেন। আচ্ছা,
কারেন্ট পজিশনটা কি বুঝতে পারছো তোমরা? জি ভাইয়া। ওকে, এখন করব আমরা ভবিষ্যতে কি কোথায় যাব, ওয়াই তে যাব। তাহলে আমরা কারেন্ট পজিশনের ক্লিয়ার পিকচার আঁকলাম, এখন আঁকবো যদি ভবিষ্যতে ওয়াই তে যাই, ওয়াই আমাকে কি দিবে সেটা বের করে নিব আগে। তাহলে কোন এক জায়গায় যাওয়ার সময় অবশ্যই যাচাই করতে হয় যে আমার বর্তমান অবস্থা কি, আর যেখানে যাব তারা আমাকে কেমন ইনকাম দিবে, আর এটা যাচাই করা দরকার। তাহলে তাদের কত টাকা ইনভেস্ট করা লাগবে, তাদের কত টাকা আয় দিবে তারা, এটা বের করব। তাহলে আবারও বের করব সেই একই টোটাল ইনভেস্টমেন্ট। তাহলে টোটাল ইনভেস্টমেন্ট আমি যদি আনলেভারে বিনিয়োগ করি, তাহলে আনলেভারের ভ্যালুই তো শুধু ইকুইটিতে, তাহলে বিনিয়োগ করতে হবে অনলি ইকুইটিতে। তাহলে টোটাল ইনভেস্টমেন্ট অনলি ইকুইটি। তাহলে আনলেভার ফার্মের ভ্যালুর ভিতরে শুধু ইকুইটি, তার কোনো ডেট নাই, এই জন্য সে আনলেভার। তাহলে কোম্পানির যেহেতু ডেট নাই, তাহলে আমার বিনিয়োগটাও শুধু হবে ইকুইটিতে। তাহলে কোম্পানির যা যা থাকবে আমারও সেখানে বিনিয়োগ করতে হবে। তাহলে কোম্পানির আছে শুধুমাত্র ইকুইটি, তাহলে আমরাও শুধুমাত্র ইকুইটিতে বিনিয়োগ করব। তাহলে টোটাল ইনভেস্টমেন্ট অনলি ইকুইটি। তাহলে কোম্পানির ইকুইটি কত টাকা আছে, এটা রিকোয়ারমেন্ট একে আছে। আমরা আছি এখন লেবার ফার্মে, ইকুইটি এস আনলেবারে আছে, সরি আমরা এখন আছি আনলেবারে। তাহলে 41,66,667, এর কোনো ডেট নাই, এর জন্য আমাদের শুধুই বিনিয়োগ হবে ইকুইটিতে। তাহলে 41,66,667, তার 10% আমার 41,66,667, তার 10% আমরা বিনিয়োগ করছি। তাহলে রেজাল্ট 4,16,667 টাকা। তাহলে বিনিয়োগ করেছি এক জায়গায়, ইনকামটাও এক জায়গা থেকে আসবে। তাহলে টোটাল ইনকাম, তাহলে যেহেতু বিনিয়োগ এক জায়গায়, ইনকামটাও এক জায়গা থেকে আসবে। তাহলে টোটাল ইনকাম অনলি, বলো তোমরা ইকুইটিতে বিনিয়োগ করলে কি পাবা? ডিভিডেন্ড। ইকুইটিতে বিনিয়োগ করলে ডিভিডেন্ড পাওয়া যাবে। আর ডিভিডেন্ড মানে কিসের অংশ পাবা? লাভের অংশ। তাহলে লাভের অংশটা আমাদের রিকোয়ারমেন্ট একে আছে, ইবিটি। তাহলে আনলেভার্ড ফার্মের লাভের অংশ 5 লাখ। সেই 5 লাখের কত পার্সেন্ট? আমি যত পার্সেন্ট ইনভেস্ট করব তত পার্সেন্ট ইনকামটা আসবে, ডিভিডেন্ডটা আসবে। তাহলে আমি বিনিয়োগ করছি 10%, তাহলে এখানে ইনকামটাও আসবে ওই 10%। তাহলে 5 লাখ টাকার 10%, 5 লাখের 10%, তো 50,000 টাকা। একটা ক্লিয়ার পিকচার পাওয়া গেছে দুইটা ফার্মেরই। তাহলে আমরা এবার যাচাই করব যে আমার এক্স থেকে ওয়াই তে যাওয়া উচিত হবে কিনা, এটা কমেন্ট করতে বলছে। এক্স ফার্ম থেকে ওয়াই ফার্মে যাওয়া উচিত কিনা এটা আমার কমেন্ট করতে বলছে। তাহলে আমরা ক্লিয়ার পিকচারে দেখি এক্স ফার্মে কত টাকা ইনভেস্ট করা লাগলো, 3,71,429। আর এক্স ফার্ম আমাকে আয় দিল কত? 50,000। ওয়াই ফার্ম বলছে আমাদের ফার্মে আসো, তো ওয়াই ফার্ম বলছে আমাদের ফার্মে আসতে হলে 10% ইনভেস্টের ফলে 4,16,667 টাকা দিতে হবে, আমরা তোমাকে 50,000 আয় দিব। তাহলে এক্স থেকে ওয়াই তে যাওয়া কি উচিত হবে? আয় ঠিকঠাক কিন্তু বিনিয়োগ বেশি, তাহলে আমরা যেখানে আছি বর্তমান অবস্থায় ভালো আছি। তাহলে এক্স থেকে ওয়াই তে যাওয়া উচিত হবে না, তাহলে আমরা বর্তমান অবস্থানটাই ভালো। তাহলে কারেন্ট পজিশনটাই বেস্ট। ভবিষ্যতে ওয়াই তে যাওয়ার চিন্তা করছিলাম কিন্তু ওয়াই তে যাওয়া উচিত হবে না। ওকে, কমেন্ট করে দাও পোস্টে যেমনটা বলছে। বলা আছে শুড বি প্রিফার্ড সুইচিং ফ্রম এক্স টু ওয়াই, তাহলে লেখো মিস্টার হোসাইন শুড নট বি প্রিফার্ড সুইচিং ফ্রম এক্স টু ওয়াই। কমেন্টে লেখো মিস্টার হোসাইন শুড নট প্রিফার। এখান থেকে শুরু করো মিস্টার হুসাইন, এরপরে লেখো শুড নট বি প্রিফার সুইচিং ফ্রম এক্স টু ওয়াই। লিখেছ? জি ভাই। 29-এ আসো।
পড়লে আশা করি পুরো ক্লিয়ার বুঝে যাবে 29 the following is the data regarding two companies sun and moon belongs to the same risk class একই টাইপের সান কোম্পানি আর মুন কোম্পানি তথ্য আছে ইবিআইটি 6% ডেট এবার ইন্টারেস্ট রেট 6% হবে 3 লাখ তো সান কোম্পানির ইন্টারেস্ট নাই তার মানে আনলেভার্ড ফার্ম আর এর আছে ডেট আছে তোমার 10 লাখ টাকা তাহলে এ হলো লেভার্ড ফার্ম কস্ট অফ ইকুইটি কে আছে 10% এন্ড 15% রিকোয়ারমেন্ট এক ভ্যালু অফ দা ফার্ম ভি বের করো আমরা কেবল করলাম 28 কেবল করলাম তাহলে ভ্যালু অফ দা ফার্ম ভি বের করো তারপরে দুইয়ে বলছে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কিউ বের করো তাহলে আমরা কেবল 28 নম্বরে যা করলাম সেম এস তাহলে সেম ভাবে সব কাটো বিবরণ দুটি টাকার ঘর 28 যেমন করেছি রিকোয়ারমেন্ট 1 সেম ভাবে 29 করব রিকোয়ারমেন্ট 1 আর 2 প্রবলেম 29 রিকোয়ারমেন্ট 1 যোগ 2 ভি এন্ড কিউ ক্যালকুলেশন টেবিল সান কোম্পানি আর মুন কোম্পানি সান টাকা মুন টাকা তাহলে সান আনলেভার্ড ফার্ম আর মুন হচ্ছে লেভার্ড ফার্ম তাহলে ইবিআইটি দেওয়া আছে উভয় ফার্মের ইবিআইটি আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স 3 লাখ এন্ড 3 লাখ ইবিআইটি আছে 3 লাখ প্রত্যেকটার ইবিআইটি 3 লাখ ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ যাবে তাহলে সান কোম্পানির ডেট নাই মুন কোম্পানির ডেট আছে 10 লাখ 6% সুদের হার ইনটু 6% 60,000 টাকা তাহলে ইন্টারেস্ট বাদ দিলে হয় ইবিটি 3 লাখ 2,40,000 আমাদের টার্গেট যেহেতু ট্যাক্স নেই তাহলে ইবিটি পর্যন্ত শেষ আমাদের টার্গেট ভি বের করা তার পূর্বে এস এবং বি দরকার তাহলে এখন কে দরকার কস্ট অফ ইকুইটি কে আছে 10 আর 15 10 15.10.15 ওকে এস টা বের করব প্রথমটা 30 লাখ দ্বিতীয়টা 16 লাখ এবার বি মার্কেট ভ্যালু অফ ডেট বি প্রশ্নে সরাসরি দেওয়া আছে সান কোম্পানির কোনো ডেট নাই মুন কোম্পানির দেওয়া আছে 10 লাখ টাকা আমাদের টার্গেট ভি বের করা ভির ফর্মুলা এস প্লাস বি তাহলে এস এখানে 30 লাখ বি নাই তাহলে ভি ও 30 লাখ আর মুন কোম্পানির 26 লাখ এস প্লাস বি ভি 26 লাখ এটা ছিল রিকোয়ারমেন্ট 1 রিকোয়ার্ড 2 তে চাইছে কি ও রিকোয়ার্ড 2 কি ও সূত্র ইবিআইটি ভাগ বি ইনটু 100 10% আর 11.54 10% 11.54% ওকে
ওকে, কমপ্লিট হয়েছে সবার? ভাইয়া একটু জি ভাইয়া হয়ে গেছে। ওকে, আরবিট্রেজ প্রসেসের ছক কাটো। তো প্রশ্ন আগে দেখো, রেকর্ড 3 কি বলছে? একজন কল্পনা করো দ্যাট অ্যান ইনভেস্টর ওনস মানে নিজের 10% আছে সান কোম্পানি। তাহলে বর্তমান অবস্থান আনলেবার্ড ফার্ম। তাহলে বিনিয়োগকারীর বর্তমান অবস্থান এই অঙ্কটাই আনলেবার্ড, আগেরটাই ছিল বর্তমান লেবার্ড। ইউজিং আরবিট্রেজ প্রসেস সো দ্যাট দেখাও যে হাউ ক্যান বি অবটেইন সেম রিটার্ন অ্যাজ এ লোয়ার কস্ট করে সেম আয় করবে। তার মানে বিনিয়োগ কমবে আর ইনকামটা সেম একই থাকবে, এটা দেখাতে বলেছে। তাহলে এটা কমেন্ট করা লাগবে না, শুধু দেখাবো আমরা যে বিনিয়োগটা ক্লিয়ার পিকচার দেখালেই হয়ে যাচ্ছে যে একই পরিমাণে আয় করব কিন্তু ইনভেস্টমেন্টটা কমে যাবে। তাহলে বর্তমান অবস্থান কোথায়? সান কোম্পানিতে। সে ভবিষ্যতে যাবে কোথায়? মুন কোম্পানিতে। তাহলে শর্টকাটও সেম ভাবে বর্তমান অবস্থানটা সব সময় বাম পাশে করব। তাহলে আনলেবার্ড ফার্ম এবার বাম পাশে হবে। রেকর্ড 3 arbitrage process, investor current position, investor current position in company Sun. Investor position will be investor position will be company Moon. তাহলে সান কোম্পানি আনলেবার্ড ফার্ম। তাহলে আনলেবার্ড ফার্মে বিনিয়োগ করতে হলে কয় জায়গায় বিনিয়োগ করতে হবে বলো তো? এক জায়গায়। কারণ আনলেবার্ডের ভ্যালু শুধুমাত্র ইকুইটি, আনলেবার্ডের ভ্যালুতে বা সম্পদের পরিমাণ শুধু ইকুইটিতে, তার কোনো ডেট নাই। তাহলে আমাদেরও বিনিয়োগ শুধুমাত্র ইকুইটিতে। তাহলে টোটাল ইনভেস্টমেন্ট মনে রাখবা বর্তমান অবস্থান যেটা থাকবে সেটা সবসময় বামে লিখবা। টোটাল ইনভেস্টমেন্ট অনলি ইকুইটি। তাহলে টোটাল ইনভেস্টমেন্ট অনলি ইকুইটি। তাহলে কোম্পানি ইকুইটির মূল্য কত আছে? আমরা রিকোয়ারমেন্ট একে যেটা করে আসছি, ইকুইটি ফর এস 30 লাখ। তাহলে কোম্পানির আছে 30 লাখ, সেই 30 লাখে কত পার্সেন্ট ইনভেস্ট করছি আমরা? এই যে বিনিয়োগের পার্সেন্টেজ 10%। তাহলে কোম্পানির যে বিনিয়োগ, কোম্পানির যে মোট ইকুইটির পরিমাণ আছে তার 10% আমাদের। তাহলে বিনিয়োগকারীর 10% ফর 3 লাখ টাকা। তাহলে বিনিয়োগকারী বিনিয়োগ করেছে এক জায়গায়, তাহলে সে ইনকামও করবে এক জায়গা থেকে। তাহলে টোটাল ইনকাম অনলি ডিভিডেন্ড। তাহলে বিনিয়োগ এক জায়গায়, ইনকামটাও এক জায়গা থেকে আসবে। শুধুমাত্র শেয়ারে বিনিয়োগ করা হয়েছে, তাহলে ইনকামটাও আসবে শেয়ার থেকে। শেয়ারে বিনিয়োগ করলে কি পাওয়া যায়? ডিভিডেন্ড পাওয়া যায়। তাহলে ডিভিডেন্ড মানে লাভের অংশ, কোম্পানি যা লাভ করবে তার অংশ পাবো। তাহলে কোম্পানি লাভ করেছে কত সেটা রিকোয়ারমেন্ট একে আছে। তাহলে রিকোয়ারমেন্ট একে আছে ইন্টারেস্ট নাই, তো 3 লাখ টাকা। ইবিটি আর্নিং বিফোর ট্যাক্স 3 লাখ। তাহলে কোম্পানির লাভ 3 লাখ, তার 10% ইনভেস্টকারী আমরা, তাহলে আমাদের লাভ হবে তার 10%। কোম্পানির লাভের 10% আমাদের 30,000 টাকা। ওকে, তাহলে আনলেবার্ড ফার্মে বিনিয়োগ হয় এক জায়গায়, তো ইনকামটাও আসবে এক জায়গা থেকে। বিনিয়োগ যতগুলা, ইনকাম ততগুলা। ওকে, সান কোম্পানি ক্লিয়ার? এবার চলে আসবো মুন কোম্পানিতে। তাহলে একটু বলো তোমরা, মুন কোম্পানিতে বিনিয়োগ করলে কয় জায়গায় বিনিয়োগ করতে হবে? 2 জায়গায়। কিসে কিসে? ইকুইটি আর ডিবেঞ্চার। তাহলে টোটাল ইনভেস্টমেন্ট ডেট প্লাস ইকুইটি।
তাহলে কোম্পানি যা আছে তার 10% আমরা বিনিয়োগ করব। কোম্পানির ডেট আছে 10 লাখ টাকা, লোনের পরিমাণ প্রশ্নে আছে এটা, তার বিনিয়োগকারী আমরা এখন 10% বিনিয়োগ করব। প্লাস ইকুইটি, কোম্পানির ইকুইটি আছে 16 লাখ, যেটা রিকোয়ারমেন্ট একে বের করলাম, তার 10% আমাদের। তাহলে এখানে 1 লাখ টাকা, এখান থেকে 1,60,000 টাকা, তাহলে টোটালে 2,60,000, টোটাল 2,60,000। তাহলে টোটাল ইনভেস্ট করেছি দুই জায়গায়, ডেট আর ইকুইটিতে, তাহলে ইনকামটাও আসবে দুই জায়গা থেকে। তাহলে টোটাল ইনকাম ডেটে বিনিয়োগ করলে আসবে ইন্টারেস্ট, ইকুইটিতে বিনিয়োগ করলে আসবে ডিভিডেন্ড। তাহলে টোটাল ইনকাম ইন্টারেস্ট প্লাস ডিভিডেন্ড। তাহলে ইন্টারেস্ট, ডেটে বিনিয়োগ করলে ইন্টারেস্ট পাওয়া যায়, শেয়ারে বিনিয়োগ করলে ডিভিডেন্ড পাওয়া যায়। ডেটে বিনিয়োগ মানে কোম্পানি যতটুকু টাকা ডেট ইনভেস্টমেন্ট ততটুকুর উপরে সুদ পাওয়া যাবে। তুমি ব্যাংকে যতটুকু ফিক্সড ডিপোজিট করবা, ব্যাংক কিন্তু তার উপরে সুদ দেবে। তাহলে এখানে ফিক্সড ডিপোজিট আমাদের 1 লাখ টাকা, তার উপরে আমরা সুদ পাবো। তো ইনটু সুদের হার বলেছে প্রশ্নে 6%। এই যে তাহলে ইন্টারেস্ট রেট বলেছে, এবার দেখো প্রশ্নে বলা আছে 6%। কাকতালীয় ভাবে আগে সব জায়গায় অ্যাড হয়েছিল। এই যে আমরা ইন্টারেস্ট যখন বের করব, ইন্টারেস্ট রেট দিয়ে করব, আর বাকি সব জায়গায় ইনভেস্টমেন্টের রেট কাজে লাগবে। সব জায়গায় লাগবে ইনভেস্টমেন্টের রেট, আর ইন্টারেস্টে শুধুমাত্র ইন্টারেস্ট রেট প্লাস ডিভিডেন্ড। তাহলে কোম্পানির লাভের অংশ পাবো। কোম্পানি লাভ কত করেছে, রিকোয়ারমেন্ট একে আছে 2,40,000, 2,40,000 ইনটু তার 10%। তাহলে এখানে 6,000 লাভ 24,000, টোটাল 30,000। তাহলে দেখো সেম রিটার্ন, সেম আয় হচ্ছে, কিন্তু ইনভেস্টমেন্ট সেভ হচ্ছে। তাহলে 40,000 টাকা ইনভেস্টমেন্ট সেভ হচ্ছে। তাহলে আমাদের অঙ্কে বলেই দিয়েছিল যে কম বিনিয়োগ করে লোয়ার কস্টে সেম রিটার্ন আসবে। তাহলে আমরা বর্তমান আছি সান কোম্পানিতে, সান থেকে যখন মুনে যাব তখন আমার বিনিয়োগ 40,000 টাকা দ্বারা সেভ হবে। যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে বলতে পারো। আচ্ছা, কারো কোনো কনফিউশন? ওই টোটালি কি দুটোই সমান হবে? হ্যাঁ, অলওয়েজ দুটো সমান হবে। ঠিক আছে। তাহলে কমেন্ট করে দাও। এটা কমেন্ট না করলেও হবে, তো কমেন্টটা করেই দাও যে সেম রিটার্ন আসছে এট এ লোয়ার কস্ট, তাহলে কত টাকা সেভ হচ্ছে। লেখো ইনভেস্টর সেভ হিজ ইনভেস্টমেন্ট Investor save his investment by টাকা 3 লাখ বিয়োগ 2,40,000। 2,40,000 না কত দেখলাম ইনভেস্টমেন্ট? 2,60,000। বা টাকা 2,60,000 সমান সমান টাকা 40,000। ওকে, তাহলে বিনিয়োগকারী 40,000 টাকা সেভ করতে পারছে, সেম আয় পাচ্ছে, কিন্তু বিনিয়োগ সেভ হচ্ছে 40,000 যখন সে লেবার থেকে লেবারে চলে যাচ্ছে। ওকে, 30 নম্বর ম্যাথটা দেখো, এটা হোমওয়ার্ক দিব। এটা রিকোয়ারমেন্ট 1, 2 যেটা আমরা করছিলাম এতক্ষণে, ওইটা দেওয়াই রয়েছে। এই যে মার্কেটেবল অফ শেয়ার এস দেওয়া আছে, বি দেওয়া আছে। আমাদের এস বি দেখে টেবিল করতে হয়, আরবিট্রেজ করতে হয় এস এবং বি দেখে। রিকোয়ারমেন্ট 1 বলছে an investor owns 20%, ওর নিজের আছে 20% শেয়ার এল কোম্পানি। তাহলে বর্তমান অবস্থান লেবার ফার্ম, বর্তমান অবস্থান লেবার, তার মানে 28 এর মতো। প্রথম লেবার পার্ট করতে হবে, তারপরে শো দ্য আরবিট্রেজ প্রসেস এন্ড দ্য অ্যামাউন্ট বাই হুইচ হি কুড রিডিউস হিজ আউটলে। কত টাকা সেভ করতে পারবে, যে কমেন্টটা করলাম ওই কমেন্টটা চাইছে। হিজ আউটলে দ্য ইউজ অফ লেভারেজ, যদি সে লেভারেজ ইউজ করে, তার মানে লেবার ফার্মের থেকে যদি সে আরবিট্রেজ ইউজ করে আনলেবারে যায় কত টাকা সেভ করতে পারবে। তার মানে আরবিট্রেজ প্রসেস করে এই যে কমেন্টটা করলাম এইটুকু করতে বলছে, পারা যাবে?
হ্যাঁ ভাই। তাহলে বর্তমান অবস্থান লেবার, তাহলে প্রেজেন্ট অবস্থান লেবার লিখবা ইনভেস্টর কারেন্ট পজিশন ইন ফার্ম এল, ইনভেস্টর পজিশন উইল বি ইউ, তাহলে লেবারের ক্লিয়ার পিকচার রাখবা, দেন পরে আনলেবার্ড। তো দেখবা যে ইনভেস্ট 50,000 টাকা সেভ হবে, 50,000 টাকা কমে যাবে। লেবারে বিনিয়োগ করবে 10,50,000 আর আনলেবারে ওটা 10 লাখ হয়ে যাবে, তাহলে সে 50,000 টাকা সেভ করবে। দুইয়ে শুধু কমেন্ট অ্যাকর্ডিং টু মডিগ্লানি এন্ড মিলার মানে এমএ মডেলে when will this arbitrage process come to an end, দুই শুধুই কমেন্ট কখন আরবিট্রেজ প্রসেসটা এন্ড হবে, যখন both investment are equal then arbitrage process come to an end, এইটুকু লিখে দিবা। when both firm investment are equal then arbitrage process come to an end, যখন বিনিয়োগ সমান থাকবে, ইনকাম অলওয়েজ সমান হবে, যখন বিনিয়োগও সমান হবে তখন আরবিট্রেজ প্রসেস তো রাখার দরকার নাই, তার মানে একটা থেকে আরেকটা যাওয়ার কোনো দরকার নাই। তাহলে কমেন্ট লিখতে হবে শুধু দুই, when arbitrage process when both firm investment are equal then arbitrage process come to an end. Okay, clear? তাহলে 23 হোমওয়ার্ক থাকলো। আজকের ক্লাস এখানে শেষ করছি, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।